আসসালামু আলাইকুম। আজকে আবার ছাদে যাইতেছি। কয়েকদিন আগে এই ছাদে এসে অনেকগুলো আম পাইছিলাম, কিন্তু তখন মোবাইল ছাদে ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। আজকে মোবাইল নিয়ে আসি, দেখি আবার আম পাই কিনা, কপালে কি আছে। এই যে ছাদের দরজা খুললাম, এখন ভিতরে ঢুকি, চলেন দেখি আজকের আমের কি অবস্থা। ছাদের উপরে দুইটা আম গাছ আছে। আমি আগে ওই পাশটাতে যাইতেছি, কারণ কয়েকদিন আগে যত আম পাইছিলাম তার বেশিরভাগই ওই দিকেই পাইছিলাম, তাই আশা ভরসা সব এখন ওই সাইডের উপরেই। এই যে গেলাম, আরে কই একটা মতো দেখলাম না। আমি ভাবছিলাম আমার কপালটা বুঝি আজকে খারাপ, কিন্তু না। এই যে 1 মিনিট, একটা আছে, আরেকটা আছে, আরে তিনটা তিনটা আম একসাথে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। এক মুহূর্ত আগেও ভাবছিলাম কিছুই নাই, আর এখন দেখি তিনটা আম আছে একসাথে। এর জন্যই হয়তো বলে রিজিকের ব্যাপারে চিন্তা করা লাগে না, আল্লাহ যেটা রাখেন সেটা ঠিকই সামনে চলে আসে। এই তিনটা আম আগে উঠাই, তারপর চলেন অন্য গাছটার দিকে যাই। ও, এদিকে তো অবস্থা বেশ ভালো, এখানে অনেক আম পড়ে আছে। তবে কিছু আম নষ্ট হয়ে গেছে, আসলে কয়েকদিন আসা হয় নাই, তাই পরে নষ্ট হয়ে গেছে। তবে ভালো আমও আছে অনেক। এইটা ভালো, এইটাও ভালো। সবগুলো এক জায়গায় করি আগে। আম কুড়াইতে কুড়াইতে ছোটবেলার কথা মনে পড়তেছে। ঝড় আসলেই আমরা কয়েকজন গাছের নিচে দাঁড়ায় থাকতাম। একটা আম পড়ার সাথে সাথেই এমন দৌড় দিতাম মনে হয়তো বিশ্বকাপের ফাইনাল খেলতে গেছি। যার হাতে আগে পড়তো এটাই তার, আর বাকি সবাই তর্ক করতো না আমি আগে ধরছি। কি সুন্দর যে সময় ছিল। এখন অনেকেই বড় হয়ে গেছে, কেউ চাকরির কারণে শহরে চার দেয়ালের মধ্যে ব্যস্ত জীবন কাটাচ্ছে, কেউ প্রবাসে আছেন, কেউ আবার নিজের গ্রাম থেকে অনেক দূরে চলে গেছেন। হয়তো এখন জ্বরের পরে গাছের নিচে দাঁড়িয়ে আম কুড়ানোর সুযোগ হয় না। গ্রামে সেই বিকেল, সেই বাতাস, সেই দৌড়ঝাঁপ সবকিছু এখন স্মৃতির পাতায় রয়ে গেছে। আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদেরকে কয়েক মিনিটের জন্য হলেও সেই পুরনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়া। যদি ভিডিওটা দেখে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে যায়, যদি কেউ একটু হলেও গ্রামের সেই অনুভূতিটা পান, তাহলে আমার ভিডিও বানানোর সার্থক। আচ্ছা, এখন দেখি মোট কয়টা আম পাইছি। 1 2 3 4 5 6 7 8 9। আলহামদুলিল্লাহ, মোট 9টা পাইছি। খারাপ না। অনেকদিন আগে ভিডিও করতে না পারার আফসোসটা আজকে অনেকটাই দূর হয়ে গেছে। যে এতগুলো আম পাইছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার একা একাই খাইতে হইব। আপনারা শুধু দেখেই গেলেন আর কি। যাই হোক, ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে যখন বাতাস আসতো, বৃষ্টি আসতো, তখন যে গাছের নিচে দাঁড়াতাম, এভাবে আম পাইতাম। আজকে ছাদের উপর এসে আম পাইলাম, আলহামদুলিল্লাহ। এদিকে আবার বাতাসও শুরু হয়েছে। আকাশটা বেশ মেঘলা, মনে হইতেছে আবারও আম পড়তে পারে। আমি একটু দাঁড়ায় থাকি, যদি ভাগ্যে আরেকটা বা দুইটা। আসলে এই অপেক্ষার মধ্যে একটা আনন্দ আছে। কখন যে হঠাৎ টুপ করে একটা আম পড়ে যাবে সেটাই কেউ বলতে পারে না। না ভাই, অনেকক্ষণ দাঁড়াইয়া থাকলাম, বাতাস বইতেছে, গাছ নড়তেছে, পাতাও নড়তেছে, কিন্তু আম পড়তেছে না। মনে হয় আজকের রিজিক এই 9টাই শেষ। এখন আমাকে নামতে হবে, একটু পর নামাজের সময় হয়ে যাবে। গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন ছোটবেলায় আপনারাও কি এভাবে ঝড়ের পরে গাছের নিচে দাঁড়িয়ে আম কুড়াইতেন। আপনাদের স্মৃতিগুলো পড়তে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।